ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার পোস্তায় কাঁচা চামড়া সংরক্ষণ করেন আড়ত মালিকরা। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কম সংগ্রহ করছেন তারা। প্রচণ্ড গরম আর সময় মতো সংরক্ষণ না করায় এবছর শতকরা 20 থেকে 25 ভাগ কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। দেশে কোরবানির পরিমাণ খানিকটা কম হওয়ায় এবার ঈদে 75 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় গিয়ে দেখা গেছে প্রত্যাশার চেয়ে কম পরিমাণে চামড়া সংগ্রহ করছেন আড়ত মালিকরা। বড় মালের মধ্যে 10 থেকে 12 কেজি লবণ লাগে। 800 টাকা বস্তা আমরা নিচ্ছি, এখন 1400 টাকা। এটা কষ্ট অনেক বেড়ে যাচ্ছে না। আমদানি হয়েছিল কিন্তু এটা নিতে পারি না লবণের জন্য। লবণের দাম বেশি, তারপরে লেবার পাওয়া যায় না, লোকজন কম, এই কারণে আমাদের একটু সমস্যা। একদিকে লবণের চড়া দাম, অন্যদিকে অত্যাধিক গরম আর দেরিতে সংরক্ষণ করায় চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অনেক গুদামে চামড়া এখনো লবণ লাগানো হয়নি, তার অর্থ কি 10-12 ঘন্টা হয়ে গেছে, 15 ঘন্টা হয়ে গেছে। 20 থেকে 20% চামড়া করোনা, লাম্পি এবং দেরি করে আসার জন্য 25% চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোস্তায় খাসির চামড়া কেনাবেচা তেমন একটা হচ্ছে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।